কল্পনা করুন এমন একটি রাতের কথা যখন পুরো মহাবিশ্ব এক অদ্ভুত নিস্তব্ধতায় ছেয়ে যায়। আকাশ থেকে বৃষ্টির মতো রহমত ঝরতে থাকে। লক্ষ কোটি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে আকাশ থেকে জমিনে নেমে আসেন। এতটাই ফেরেশতা যে পৃথিবীতে তিল ধারণের জায়গা থাকে না। যে রাতের মাত্র কয়েক ঘন্টার ইবাদত আপনার পুরো ৮৩ বছরের জীবনের সমপরিমাণ। আপনি কি জানেন সেই মহিমান্বিত রাতটি আজ আপনার দুয়ারে? আপনি কি প্রস্তুত আপনার সারা জীবনের ভাগ্য বদলে দিতে? আজ আমরা উন্মোচন করব সেই রহস্যময় এবং বরকতময় রজনী, লাইলাতুল কদরের পূর্ণাঙ্গ ইতিহাস। মানুষ হিসেবে আমাদের আয়ু খুবই কম, কিন্তু এই একটি রাত আমাদের পাল্টে দিতে পারে চিরতরে। কেন এই রাতটি এত স্পেশাল? কেন আল্লাহ স্বয়ং এই রাতের প্রশংসা করেছেন? চলুন সেই রহস্যের গভীরে যাওয়া যাক। মহিমান্বিত এই রাতের সম্মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন, যার নাম সূরা আল কদর। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি এটি অর্থাৎ কোরআন অবতীর্ণ করেছি মহিমান্বিত রজনীতে। আর মহিমান্বিত রজনী সম্বন্ধে আপনি কি জানেন? মহিমান্বিত রজনী 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, 1000 মাস মানে প্রায় ৮৩ বছর 4 মাস। অর্থাৎ একজন মানুষ তার পুরো জীবনে যত ইবাদত করতে পারে, এই একটি রাতে ইবাদত করলে তার চেয়েও বেশি সওয়াব পাওয়ার সুযোগ রয়েছে। এটি আল্লাহের পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদির জন্য এক বিশেষ উপহার। আমাদের আগের উম্মতরা শত শত বছর হায়াত পেতেন, কিন্তু আমরা পাই মাত্র 60 থেকে 70 বছর। আল্লাহ আমাদের প্রতি এতটাই দয়ালু যে তিনি আমাদের এই একটি রাত দিয়ে সেই 1000 বছরের অভাব পূরণ করে দিয়েছেন। মুহাদ্দিসগণ বর্ণনা করেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের 4 জন নবী ও নেককার ব্যক্তির কথা সাহাবীদের কাছে বর্ণনা করছিলেন, যারা প্রত্যেকে 80 বছর ধরে এক নাগারে আল্লাহর ইবাদত করেছিলেন। এক মুহূর্তের জন্যেও আল্লাহর নাফরমানি করেননি। তারা ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত হিসকিল আলাইহিস সালাম এবং হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। এই কথা শুনে সাহাবীদের চোখ ভিজে এলো। তারা বিষণ্ণ হয়ে পড়লেন। তারা চিন্তা করলেন, আমাদের হায়াত তো অনেক কম, আমরা কিভাবে তাদের সমান মর্যাদা লাভ করব? সাহাবীদের এই মনের আকুতি আল্লাহ আরশে আজিমে বসে শুনলেন। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম নেমে এলেন সূরা কদর নিয়ে। আল্লাহ জানিয়ে দিলেন, হে আমার প্রিয় নবীর সাহাবীরা, মন খারাপ করো না। তোমাদের হায়াত কম হলেও আমি তোমাদের এমন একটি রাত দিয়েছি যা ওই 4 জন নবীর 80 বছরের ইবাদতের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ! মাত্র এক রাতের পরিশ্রমে আপনি কয়েক প্রজন্মের ইবাদতের সওয়াব হাসিল করতে পারছেন। লাইলাতুল কদরকে কেন ভাগ্যের রাত বলা হয়? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহির মতে, এই রাতে আগামী 1 বছরের তাকদীর বা ভাগ্য ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয়। এই রাতে নির্ধারণ করা হয় আগামী 1 বছরে কে এই পৃথিবী ছেড়ে চলে যাবে, কার রিজিক বাড়বে, কার ঘরে সন্তান আসবে, এমনকি কার জীবনে কী ধরনের বিপদ আসবে, সব কিছুই এই রাতে চূড়ান্ত করা হয়। আপনি কি চান না আপনার আগামী বছরের বাজেট বা ভাগ্যটা আল্লাহর রহমতে পূর্ণ হোক? এই রাতে যদি আপনি সিজদায় পড়ে কাঁদতে পারেন, তবে আল্লাহ আপনার তাকদীর বদলে দিতে পারেন, কারণ দোয়া ভাগ্যের লিখনকেও বদলে দেয়। এই রাতটি হলো আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ আল্লাহের কাছ থেকে আপনার মনের সব চাওয়া পূরণ করে নেওয়ার। এটি কেবল তাসবিহ পড়ার রাত নয়, এটি আল্লাহের কাছে নিজের অধিকার দাবি করার রাত। সূরা কদরের শেষ দিকে আল্লাহ বলছেন, সেই রাতে ফেরেশতারা এবং জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হন তাদের প্রতিপালকের আদেশে প্রতিটি কাজের জন্য। জিবরাইল আলাইহিস সালাম, যিনি সিদরাতুল মুনতাহায় থাকেন, তিনি এই এক রাতের জন্য পৃথিবীতে নেমে আসেন। হাদিসে এসেছে, ফেরেশতারা পৃথিবীর প্রতিটি ঘরে প্রবেশ করেন যেখানে আল্লাহর জিকির হয়। তারা মুমিনদের স্পর্শ করেন এবং তাদের জন্য আল্লাহের কাছে ক্ষমা চান। জিবরাইল আলাইহিস সালাম সেই সব মানুষের সাথে মুসাফা করেন বা হাত মেলান
যারা অশ্রুভরা চোখে আল্লাহের কাছে তওবা করেন। আপনি কি চান না সেই পবিত্র ফেরেশতাদের দোয়ার তালিকায় আপনার নাম থাকুক? জিবরাইল আলাইহিস সালামের সাথে মুসাফা করার সেই অনুভূতি কি আপনি কল্পনা করতে পারেন? সেই রাতে গোটা পৃথিবী এক স্বর্গীয় শান্তিতে ছেয়ে থাকে ফাজার হওয়া পর্যন্ত। আমাদের সমাজে একটি বড় ভুল ধারণা আছে যে ৮৭ রমজানই নিশ্চিতভাবে লাইলাতুল কদর। কিন্তু সহিহ হাদিসের আলোকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো, অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯ রমজানের রাত। আল্লাহ কেন এই রাতটি সুনির্দিষ্ট করেননি? এর পেছনে এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। আল্লাহ চান আপনি যেন কেবল একটি রাত জেগে বাকি রাতগুলো অবহেলায় না কাটান। তিনি দেখতে চান আপনি তার জন্য কতটা পাগল। যদি সত্যি আল্লাহকে ভালোবাসেন, তবে আপনি কি ৫টি রাত জাগতে পারবেন না? এই ৫টি রাতের যে কোনো একটিতে আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে। তাই একটি রাতের ওপর ভরসা না করে শেষ ১০ দিনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগান। প্রতিটি বেজোর রাতকে কাদার মনে করে ইবাদত করুন। অনেকে জিজ্ঞেস করেন, আমরা কিভাবে বুঝব আজ কাদরের রাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু স্পষ্ট লক্ষণ বলে দিয়েছেন। প্রথমত, কাদরের রাতটি হবে অত্যন্ত মনোরম, না বেশি গরম না বেশি ঠান্ডা। এক অদ্ভুত প্রশান্তিকর বাতাস বইতে থাকবে। দ্বিতীয়ত, আকাশ থাকবে একদম পরিষ্কার, কোনো মেঘ বা ঝড়ের সংকেত থাকবে না। তৃতীয়ত, চাঁদের আলো হবে অত্যন্ত স্নিগ্ধ। চতুর্থত, পশু পাখিরা এক অদ্ভুত নীরবতা পালন করবে। আর সবচেয়ে বড় লক্ষণটি দেখা যাবে পরদিন সকালে। সেই সকালে সূর্য যখন উদিত হবে, তখন সূর্যের কোনো তীব্র রশ্মি থাকবে না। সূর্যটি দেখতে হবে একদম সাদা এবং স্নিগ্ধ, অনেকটা পূর্ণিমার চাঁদের মতো। এটিই হলো সেই রাতের শেষ চিহ্ন যা আল্লাহ আমাদের জন্য রেখেছেন। এই আলামতগুলো দেখে আপনি নিশ্চিত হতে পারেন যে মহিমান্বিত সেই রাতটি অতিবাহিত হয়েছে। কদরের রাত নিশ্চিতভাবে পাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো ইতিকাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিন পর্যন্ত রমজানের শেষ ১০ দিন ইতিকাফ করেছেন। ইতিকাফ মানে হলো দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন করে আল্লাহর ঘরের কোণে নিজেকে সঁপে দেওয়া। যখন আপনি ইতিকাফে বসেন, তখন আপনি নিশ্চিতভাবেই কাদরের রাতটি ইবাদতের মধ্যে কাটাচ্ছেন, কারণ আপনি তখন ২৪ ঘন্টা আল্লাহের মেহমান। যারা দুনিয়ার ব্যস্ততার দোহাই দিয়ে ইতিকাফে বসতে পারেন না, তারা অন্তত শেষ ১০ দিনের রাতগুলোতে ঘুমের পরিমাণ কমিয়ে দিয়ে সিজদায় সময় কাটান। মনে রাখবেন, এই কষ্টটুকু কেবল কয়েক ঘন্টার, কিন্তু এর ফল হবে অনন্তকালের জান্নাত। আপনি কি চান না আল্লাহের ঘর থেকে আপনার জীবনের সমস্ত জঞ্জাল সাফ করে পবিত্র হয়ে ফিরতে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি জানতে পারি আজ কাদরের রাত, তবে আমি কি দোয়া পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি ছোট কিন্তু সর্বশ্রেষ্ঠ দোয়া শিখিয়ে দিলেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, আপনি নিশ্চয়ই ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, তাই আপনি আমাকে ক্ষমা করে দিন। একটু গভীরভাবে ভাবুন তো, আপনার কি কোনো গুনাহ নেই? আমরা কি প্রতিদিন আল্লাহর নাফরমানি করছি না? যদি এই রাতে আপনি আল্লাহের কাছ থেকে ক্ষমা আদায় করতে পারেন, তবে আপনার জীবন সফল, জান্নাত আপনার জন্য অবধারিত। তাই এই রাতে এই দোয়াটি এক মুহূর্তের জন্যও মুখ থেকে সরাবেন না। আপনার অশ্রু আর এই দোয়া আপনার জীবনের চিত্র বদলে দেবে। রমজান মাস শেষ হয়ে যাচ্ছে। আমরা জানি না আগামী বছর এই মহিমান্বিত রাতটি আমাদের কপালে জুটবে কিনা। হয়তো এটি আপনার জীবনের শেষ সুযোগ। আজই সেই রাত হতে পারে যে রাতে আল্লাহ আপনার নাম জাহান্নামের খাতা থেকে চিরতরে মুছে দেবেন। কত মানুষ কত বছর আমাদের সাথে ছিল, আজ তারা কবরের অন্ধকার ঘরে। তারা আজ আফসোস করছে কেন তারা কাদরের রাতটি কাজে লাগায়নি। আপনি এখনও জীবিত আছেন, আপনার শ্বাস চলছে, এখনও সুযোগ আছে। আসুন অলসতা ছেড়ে ফেলি, মা বাবার জন্য দোয়া করি, নিজের জন্য তওবা করি। দুনিয়ার তুচ্ছ চাহিদার চেয়ে আল্লাহর ভালোবাসা অনেক বড়। আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র রাতের নূর দিয়ে আমাদের জীবন উজ্জ্বল করে দিন। আমিন।